আমরা দুজনে কফি খেতে প্রায়ই বাইরে যাই। এখানে আগের দিন একটা ভিডিও করেছিলাম টিম হটনে, যেটা বাড়ির বাইরে গেলে অ্যাভেলেবেল, খুবই ভালো লাগে ওখানকার কফি। তো আজকে বাইরে খুব স্নোফল হচ্ছে, আমরা দুজনে ল্যাদখোরো পাবলিক, আজকে আর ভালো লাগছে না বেরোতে, আমরা বাড়িতে অর্ডার করে নিয়েছি। মজার ব্যাপারটা হলো, একটা জিনিস দেখায় তোমাদের। মজার ব্যাপারটা হলো আমরা দুটো ড্রিঙ্ক অর্ডার করেছি, সেটা আসছে কার্ডে। মানে নিজেদেরকে বেশ একটু ভিআইপি ফিল হচ্ছে যে দুটো ড্রিঙ্ক অর্ডার করেছি, সেটাও আসছে কারে। এটাই হচ্ছে ক্যানাডা। মানে এখানে বাইরে বাইক দেখা যায় না বললেই চলে। মেবি রিজনটা আমি জানি না, শীতপ্রধান দেশ বলে হয়তো। সো এটাই আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, ভাবলাম যে এটা একটা ভিডিও করে দেখাই যে আমরা কি অর্ডার করেছি। সো একটু নিচের দিকে নামলে বোঝা যাবে। আচ্ছা, একটা নিয়েছি আইস ক্যাপ আর একটা নিয়েছি ব্ল্যাকবেরি কোয়েঞ্চার। সো দুটো মিলিয়ে বিল হচ্ছে $10 মতন। আর এরপর ডেলিভারি ফি লেগেছে 1.99 আর ট্যাক্স ফিস লেগেছে 3.92 দিয়ে টোটাল বিলটা হয়েছে 16.69। সো এটাই বলার যে কানাডাতে সব কিছুইতেই ট্যাক্স, ডেলিভারি ফি এগুলো অতিরিক্ত বেশি, মানে যেটা আমাদের পার্সোনালি মনে হয় যে ট্যাক্সটা তো যদি আমি দোকানে গিয়ে নিতাম তাহলে ট্যাক্সটা প্রচুর বেশি। আর এখন আমি বাড়িতে অর্ডার করেছি, ডেলিভারি ফি ট্যাক্স মিলে মানে $10 হয়ে গিয়েছে একদম 16.69। সো কী করা যাবে, এটা আমাদের রেগুলার এক্সপেন্সের মধ্যে পড়ে গিয়েছে। আচ্ছা আসুক, তারপরে বলবো যে জিনিসটা কেমন খেতে, কারণ এই দুটো জিনিস আমরা প্রথমবারই খাবো আজকে। চলে এসেছে আমাদের টিম হটন থেকে ড্রিঙ্ক। চলো খোল, প্যাকেজিংটা বেশ সুন্দর। আমরা বরাবর শপে গিয়েই কফি টফি খেয়েছি, বাড়িতেই প্রথমবার অর্ডার করি। এই যে আমার ব্ল্যাকবেরি কোয়েঞ্চার এটা। ওকে, তো হচ্ছে এই ঠান্ডাতে এটা পরিমাণ ঠান্ডা আমরা খাই সেটা বল। এটা বাইরে হচ্ছে তুমুল স্নোফল, এটা সার্ভ করার জন্য এরকম জিনিসটা দেয়। ওকে আচ্ছা, মোচা আইস ক্যাপ। কিরকম টেস্ট? খুব ভালো, ফাটাফাটি। ব্ল্যাকবেরি কোয়েঞ্চারটা কেমন লাগছে খেতে একটু বলতো। এর আমার এই বেশ একটা মকটেলের মতন কালার, দুটো 3 রকম কালার, হোয়াইট, পিঙ্ক আর নিচে এখানটা একটা বেরির। আচ্ছা খেয়ে দেখি। ক্রিমটা নয়, ওই ড্রিঙ্কের জায়গাটা খেয়ে দেখ, টেক্সচারটা খেয়ে দেখি।